আপনি কি জানেন অজুর সময় হাতের কবজি পর্যন্ত ধৌত করা এবং মুখে ও দাঁতে পানি দেওয়া কেন জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় প্রথমে হাতের কবজি পর্যন্ত ৩ বার ধৌত করতেন। এরপর তিনি কুলি করতেন, মুখে পানি দিতেন এবং দাঁত পরিষ্কার করতেন। আর হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম অজু করে এবং তার মুখ ধৌত করে, তখন তার মুখের গুনাহ পানির সাথে বের হয়ে যায়। হাদিস সহিহ আল বুখারী। আপনি কি আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারবেন কেন এটা করতে হয়? হ্যাঁ, অবশ্যই। হাতের কবজি ধোয়া। আমরা সারাদিন হাত দিয়ে নানা কাজ করি, ভালো ও খারাপ দুটোই। তাই অজুর শুরুতেই হাত পরিষ্কার করা হয়, যেন ইবাদত পবিত্রভাবে শুরু হয়। মুখে পানি দেওয়া কুলি। মুখ দিয়ে আমরা কথা বলি, মিথ্যা, গীবত বা খারাপ কথা হতে পারে। অজুর সময় কুলি করলে আল্লাহ সেই গুনাহ মাফ করে দেন। দাঁত পরিষ্কার করা। দাঁত পরিষ্কার রাখলে মুখ পবিত্র হয় এবং নামাজে কুরআন তিলাওয়াত সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কার করতে খুব গুরুত্ব দিতেন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। তাই অজুর এই অংশগুলো শুধু পরিষ্কার থাকার জন্য নয়, বরং গুনাহ মাফ ও ইবাদতকে সুন্দর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।